সেলিব্রিটি কারোর সাথে আমার সংসার করতে হবে, তাহলে আমি শাকিব খানকে দিব না কেন? আমি সিয়াম আহমেদকে দিব না কেন? আমি কেন টিকটকার প্রিন্স মামুনকে দিব কেন? প্রিন্স মামুন মানুষের কাছে গণদোলাই খেয়েছিল মেয়েদের সাথে নষ্টামি করার জন্য। তাকে যদি আমার লোভ দেখাতেই হয়, হ্যাঁ, এবং তাহলে আমি প্রিন্স মামুনকে লোভ দেখা, একটা টিকটকারকে কেন লোভ, যে একটা বস্তির মধ্যে থাকে তাকে কেন আমি লোভ দেখাবো? আমার টাকা পয়সা যদি এতই থাকে, হ্যাঁ, আমি যদি লোভের কারণে বা আমি যদি সেলিব্রিটি কারোর সাথে আমার সংসার করতে হবে, তাহলে আমি শাকিব খানকে দিব না কেন? আমি সিয়াম আহমেদকে দিব না কেন? আমি কেন টিকটকার প্রিন্স মামুনকে দিব কেন? আপনি আমাকে এই কথাটা বলেন। এবং তখন এক্স্যাক্টলি তখন 2020 সালে আপনার মনে হয় দিয়াবাড়ির ঘটনাটা মনে আছে, এবং দিয়াবাড়িতে প্রিন্স মামুন মানুষের কাছে গণদোলাই খেয়েছিল মেয়েদের সাথে নষ্টামি করার জন্য। হ্যাঁ, ওই পর্যায়ে তার আইডিও ব্যান ছিল। আপনারা যদি হিস্ট্রিতে যান, তো সেখানে আমি কেন ওকে খুঁজে, আমার কোনো স্ট্যাটাসের সাথেই তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বলেন, এডুকেশনও বলেন, কিছুই যায় না। আমি বলি, ও আমাকে ইনস্টাগ্রামে আমার প্রোফাইল দেখেছে, আমার প্রোফাইলে আমার ডগি, আমার বাসা, আমার পাখি এসবের ভিডিও ছিল। ও দেখে ও আমাকে টেক্সট করেছে। এখন যেটা করে, সে মেয়েদের প্রোফাইল দেখে দেখে, সুন্দর মেয়েদেরকে দেখে 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 সে নক দেয়, নক দিয়ে পরে ডাকে, আমার বাসায় আসো, না হলে নাইট ক্লাবে আসো। সেটা তো আমারটা ওরকম দেখেছে, এবং প্রথম দিন ভিডিও কলে সে তার আম্মুর সাথে আমাকে ভিডিও কল কানেক্ট করে দিয়েছে। মানে সে এবং তার আম্মু দুজন একসাথে আমার সাথে ভিডিও কলে কথা বলেছে। এবং আমি প্রিন্স মামুনকে এবং মামুনের পরিবারকে 6 মাস আমার বাসার ঠিকানাই দিই নাই, সম্পর্ক করা তো পরের কথা। এবং আমি ভিডিও কল ছাড়া কোনো দিন দেখা করি নাই 6 মাসের মধ্যে ওর আম্মু আমার বাসায় আসতে চাইছে, তারপরে দেখা করতে চাইছে। ওর আম্মু বলছে ও তোমাকে অনেক ভালোবাসে, তুমি রেস্টুরেন্টে দেখা করো, বাসায় না যাও। আমি বলেছি কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই ওর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। এটা আপনি হয়তো এখন না বুঝলেও পরে হয়তো বুঝতে পারবেন, যখন আরও কিছু জানবেন আমার ব্যাপারে। এই কথাটা সে আপনাকে বলে নাই। ও 3 ঘন্টা, ওকে আমি বলিনি আমার বাসার ঠিকানা। হ্যাঁ, আমি শুধু মানে 6 মাস কথাবার্তাতে জানা হয়েছে যে আমি বাড়িধারা ডিএইচএসে থাকি। ও 3 ঘন্টা একটা করে বাসা খুঁজে, ও যে ভিডিওতে দেখেছে, যে ভিডিও কলে দেখে ও আমার বাসার সামনে হাজির হয়েছিল। বাসার সামনে হাজির হয়ে আমার বাসা খুঁজেছে। তো একটা ছেলে কি পরিমাণ এফোর্ট দিয়েছে! প্রতারণাটা কি তার ছিল নাকি প্রতারণাটা আমার ছিল? আপনারা মনে হয় আমার প্রিভিয়াস ইন্টারভিউগুলো হয়তো ভুলে গেছেন, কারণ অনেক ইন্টারভিউ নেন। তো আমি যে টিকটক বা লাইকি কোনো অ্যাপ আছে, এটাই আমি জানতাম না। আমার ইনস্টাগ্রাম ইউজার ছিলাম। পরবর্তীতে মামুন যখন আমাকে নক করে এবং ভালো ভালো কথা বলে, এবং ওর আম্মুর সাথে প্রথম দিনের কথাতেই 17 তারিখ মে 2021 সালের 17 তারিখ মে, প্রথম দিনই সে আমাকে ভিডিও কল দেয়, এবং সে এবং তার আম্মু দুজন কথা বলে। এমন না যে ছেলে একা আমার সাথে কথা বলতেছে, আম্মু সহ কথা বললে তখন আমি কি মনে করব? আমি তো ভালোই ফিল করতেছি যে ঠিক আছে, উনি আমার এই যে শিজু দেখতে চাচ্ছে, আরও ডগি ছিল, পাখি দেখতে চাচ্ছে, গাছ দেখতে চাচ্ছে, বারান্দা শাপলা ফুলের গাছ দেখতে চাচ্ছে। ওর আম্মু আর ওর সাথে আমার এইভাবে কথা হচ্ছে। এবং এসি গিফট করা, গাড়ি গিফট করা, এগুলো যখন আমাদের সম্পর্ক হয়ে গেছে, তারপরে